হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো সবথেকে সহজ উপায়ে মাংস রান্না করা। মাংসটাকে ধুয়ে প্রথমে আমি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং দইতে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্সড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর একটু লেবু আর সর্ষে তেল দিয়ে মাখিয়ে রেখেছি। কড়াইটা গরম করে সর্ষে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লবণ এবং হলুদ দিয়ে লাল লালভাবে একটু ভেজে নেব। তারপর আলুগুলো লালভাবে ভেজে নেওয়ার পর ওই কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে কালার হওয়ার জন্য একটুখানি চিনি দিয়ে দেবো। চিনিটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলার সাথে শুকনো লঙ্কা, তেজপাতা রয়েছে। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লালভাবেই ভাজতে হবে। পেঁয়াজটা ভাজার সাথে সাথে দেব হলুদ এবং লঙ্কা গুঁড়ো। মশলাটা যাতে একটু ভালোভাবে কষে তার জন্য একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এবং পেঁয়াজটা যখন ভালোভাবে লাল লালভাবে হয়ে আসবে তখন আমরা ম্যারিনেট করা মাংসটাকে তুলে দেব। ভালোভাবে নাড়তে নাড়তে মাংসটা যখন তেল ছেড়ে আসবে, একটু লাল লাল ভাব আসবে, তখন আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু এবং মাংসটা বেশ ভালোভাবেই নাড়াচাড়া করতে হবে যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায়। এবং আলু এবং মাংস ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পর যখন কষানো হয়ে যাবে, কিছুক্ষণ ঢাকা চাপিয়ে রেখে কষাতে হবে। কিছুক্ষণ পর দেখব বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তারপর আমরা চিকেন মশলা দিয়ে দেব। চিকেন মশলা দিয়ে মাংসটাকে বেশ আবার ভালোভাবে কষাতে হবে। কষানোর পর দেখব যখন তেল ছেড়ে আসছে তখন জল দিয়ে দেব। আলুটা এবং মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দেব। জল দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং রেডি। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে এই মাংস।